আজকে আমরা চললাম গড় জঙ্গল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের একটা ছোট্ট ব্লগে, যেখানে আমরা চললাম গড় জঙ্গলে বোলপুর থেকে, এবং আমাদের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব আপনাদের সঙ্গে মাঝে মাঝে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সারথি ভীষণ শান্ত কিন্তু সিরিয়াসভাবে আমাদের নিয়ে চললো আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। একটা সুন্দর বুধবারের বিকেলে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, আস্তে আস্তে চললাম, এবং পুরো রাস্তাটা আমাদের সঙ্গ দিয়েছে কোনো ব্লুটুথ গান নয়, আমার সোনাইয়ের মুখে বিভিন্ন গান, যেটা আপনারা শুনতে থাকবেন আস্তে আস্তে। আমরা যখন বোলপুর থেকে যাত্রা শুরু করি তখন কিন্তু আমরা জানতাম না যে পূর্ব বর্ধমান এই সাইডে আজকে বোট আছে। যদিও আমাদের বোটের জন্য সেরকম কোনো সমস্যা হয়নি। দিনটা ছিল ভীষণ সুন্দর। আমরা যখন যাত্রা শুরু করি চারিদিকে সুন্দর হাওয়া দিচ্ছিল, এবং প্রথমবার অনেক দিন পরে, প্রথমবার বলা ভুল, অনেক দিন পরে এরকম সবুজ ধান ক্ষেত দেখে সত্যিই মনটা ভালো হয়ে গিয়েছিল। আমাদের পৌঁছাতে মোটামুটি 40 মিনিট মতো লেগেছিল। মাঝখানে আমরা একবার দাঁড়িয়েছিলাম গাড়িতে তেল ভরার জন্য। এই যে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকচুয়ালি গড় জঙ্গলের যে রিজার্ভড এরিয়া সেটা শুরু, এবং যেটা আমি জঙ্গল জঙ্গল শিয়াল দেখতে পাবো, শিয়াল দেখবে, এখন শিয়াল দেখবো, দেখতে পাবো, হ্যাঁ শিয়াল দেখতে পাবো। গান শোনা, আমরা সবাই রাজাটা শোনা। আমার নিজেদেরকে আমাদের ভীষণ লাকি মনে হয়েছিল, কারণ আমরা যখন পৌঁছালাম এখানে, পৌঁছিয়ে জানতে পারলাম যে ওখানে 5 দিন ব্যাপী একটা মহাযজ্ঞ অনুষ্ঠান চলছিল। যদিও আমরা যেদিন পৌঁছালাম সেদিন শেষ দিন ছিল। ওখানে একটা নতুন মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে, এবং বিভিন্ন মন্দির দেখলাম রেনোভেশনও করেছে। চারিপাশের সুন্দর, ভীষণ সুন্দর একটা আধ্যাত্মিক একটা পরিবেশ ছিল। যদিও যতই আমরা ভেতরে জঙ্গলের দিকে যাচ্ছি, একটা গা ছমছমের পরিবেশও ছিল। প্রথমেই যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ওখানকার দুর্গা মূর্তি। দেখে সত্যি
এই যে আমাদের কন্যা রত্নটি, যেখানেই যখনই বাইরে যাবে উনি ওনার বাবার সঙ্গে যেতে থাকবেন। এবং আমি এই যে যখন ভয়েস ওভার দিচ্ছি মাঝে মাঝে ওর গলার আওয়াজও পেতে থাকবেন, কারণ উনি সবসময় পাশে বসে থাকেন এবং ওরও বলার ভীষণ ইচ্ছা। এটা আমরা নতুন প্রতিষ্ঠিত, এখন যখন যেটা যাচ্ছি সেটা নতুন প্রতিষ্ঠিত একটা বিষ্ণু আর লক্ষ্মীর মন্দির ছিল, যেটা নতুন একদম ওরা প্রতিষ্ঠা করেছিল, যের জন্য এদের এই মহাযজ্ঞের অনুষ্ঠানটা ছিল। সেখানে যাচ্ছিলাম, চারিদিকে একসঙ্গে একটা আধ্যাত্মিক পরিবেশ প্লাস একটা গা ছমছমে একটা পরিবেশ, যেখানে লোকজন ভীষণ কম। একটা টাইম তো এমন হয়েছিল যে নিজেরই ভয় লাগছিল, যদিও কিছু সময় পরে একটা গ্রুপের সঙ্গে দেখা হয়েছিল যাদের দেখে মনে হলো যে তারা ওখানকারই মানে কোনো শিষ্য হবে। ঠিক আছে, ওইদিকে দেখো খালগুলো। দেখে কিরকম একটা গা ছমছমে পরিবেশ লাগছে। আমরা এখন জঙ্গলে যে রাস্তাটি দিয়ে এগোচ্ছি আস্তে আস্তে, সেটা হচ্ছে রাজা সুরতের সমাধিস্থল। রাজা সুরত এই জায়গাটির প্রতিষ্ঠাতা করেছিলেন। গা ছমছমে করা এই পরিবেশের মধ্যে হঠাৎ করে দেখা গেল কিছু পর্যটকদের, যাদেরকে দেখে আমাদেরও মনে একটু অনুভূতি জন্মেছিল যে হ্যাঁ আমরা একটু ঘোরাফেরা করি। তাছাড়া এই নির্জন জঙ্গলে আসার যে অনুভূতি, সেটা সত্যি গা ছমছমে এবং রোমহর্ষক। যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে প্রদীপটা দেখতে পাচ্ছেন, এই প্রদীপটা নাকি কখনো নেভে না। এতে এত পরিমাণে তেল দেওয়া আছে এবং সবসময় এটা জ্বলতেই থাকে। এরপরে আমরা এখানকার আরও আশেপাশে বিভিন্ন শিব মন্দির আছে সেখানে গেলাম, বজরংবলী মন্দির আছে সেখানে গেলাম, একটা কালী মন্দির আছে সেখানে গেলাম। এবং সব থেকে মানে একটা অদ্ভুত বিষয় যেটা আমার লাগলো, কালী মূর্তিটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 10টা মুখ, 10টা হাত এবং 10টা পা, যেটা একদমই আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি। এই পাশ দিয়ে এখন আমরা যাচ্ছিলাম বজরংবলী মন্দিরে, ওখানে যেটা প্রতিষ্ঠিত আছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে মেঘ জমছে আকাশে। এই সময়টা সত্যিই মনে রাখার মতো। চারিদিকে অন্ধকার হয়ে এসছে, ঝড় উঠবে সেই সময় একটা মুহূর্ত, চারিদিকে অন্ধকার, জঙ্গলের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সরু রাস্তাটা দিয়ে আমাদের গাড়িটা চললে এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো রাস্তাটা আমি লিটারেলি আমার নিজের নিঃশ্বাস বন্ধ করে এসেছি, আমার এতটাই ভয় লাগছিল। এবং যদিও খুব সুন্দর ছিল রাস্তা, কিন্তু এই পরিস্থিতি ভোলার না। এবং কিছুক্ষণ পরেই আমরা অ্যাকচুয়ালি জয়দেব হয়ে ফিরলাম, কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে ঝমঝম করে পুরো বৃষ্টিটা নামলো। একটা রোমহর্ষক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম, ঝমঝম করে চারিদিকে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঝড় উঠেছে, লিটারেলি মানে সেই ঘূর্ণিঝড়ের মতো দেখা যাচ্ছে ধুলোতে, গাছের ডালপালাগুলো ভেঙে পড়ছে। সব থেকে মজার বিষয় হচ্ছে, কতটা ক্যামেরাতে ধরা পড়েছে আমি জানি না, প্রচুর ব্যাঙ যেগুলো মাঠে ছিল সেগুলো রাস্তায় উঠে এসছে এবং লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ভীষণই মানে ভয়ও লাগছিল, ভালোও লাগছিল। যদি এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আরও অনেক গিয়ে বা যাতায়াত করেছি, কিন্তু জঙ্গলের মধ্যে এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স ছিল। তারপর আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে একটা রেস্টুরেন্ট ছিল ইলাম বাজারটাই জাস্ট জঙ্গলটা ক্রস করে অনন্য রিসর্টে। ওখানে আমরা একটু সন্ধ্যের একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরলাম। ওভারঅল ভীষণ সুন্দর একটা উইকেন্ড কাটলো। নেক্সট ট্রিপ আবার নেক্সট উইকেন্ডে যেখানে আমরা যাব সেখানে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো একটি নতুন ব্লগে। ভালো থাকবেন।